আমি যখন এখানে পানি চলছে, এখানে স্পিড বোর্ডে বা আমি বড় আসছি, দেখছি এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। আমরা বিএনপি পরিবার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা আমাদের সাধ্যমতো যতটুকু আছে আমরা চাইনি, আমরা আপনাদের পাশে আছি এবং যতদিন এই বন্যা পরিস্থিতির উন্নত না হবে, আপনারা যতদিন স্বাভাবিক পরিবেশে ফিরতে না পারবেন ততদিন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। জানেন যে এই 16 বছর বিএনপির নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, নির্যাতিত হয়েছে, হামলা বিভিন্ন ভাবে। এখানে আমার একটা নির্বাচনের ক্যাম্প ছিল, ওই ক্যাম্পটা ভেঙে দেওয়া। এরপরে একের পর এক হামলা, আপনাদের ব্যবসা করতে দেয়নি, সব ধরনের সমস্যা করতে, যার কারণে আজকে দেখেন তাদের কি পতন হয়েছে। আজকে তাদের পতন হয়েছে, তাদের নেত্রী সহ তাদের উদ্বোধন কর্মকে যারা ছিল নেতারা, তারা কর্মীদের রেখে তারা পালিয়ে গিয়েছে। আমরা বলতে চাই আওয়ামী লীগ যে সমস্ত কাজগুলো করেছে, বিএনপি নেতা কর্মীরা ওই সমস্ত কাজ থেকে দূরে থাকবে। বিএনপি নেতা কর্মীরা জনগণের পাশে থাকবে, জনগণের বিপদে আপদে সুখে দুঃখে সাথী হয়ে বন্ধুর মতো মানুষের পাশে থেকে মানুষদের সেবা করবে। আপনারা জানেন যে 16 বছর আমাদের নেতা কর্মীরা আমাদের কোনো জায়গায় কোনো অবস্থান ছিল না, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারিনি, জেলখানা কোর্ট এর মধ্যে আমাদের অবস্থান ছিল। দেখেন গত 1 বছরে 12 মাসের মধ্যে আমাকে 11 মাসে জেলখানায় থাকতে হয়েছে। এরকম আপনার আমার মতো অনেকেই জেল খেটেছে মাসের পর মাস। এই এলাকায় অনেককে মামলা দিয়েছে, হামলা করেছে। আজকে তাদের আজকা, যার কারণে আমাদের নেতা কর্মীদের আর্থিক অবস্থা অনেক খারাপ। আমাদের অনেক নেতা কর্মী অনেক কষ্টে দিন যাপন করছে। তারপরও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যতটুকু আমাদের আছে ততটুকু নিয়ে আমরা মানুষের পাশে থাকি। কারণ মানুষও বুঝে আমাদের কাছে কি আছে। যারা 16 বছর এই দেশটাকে লুটপাট করেছে তারা আজকে মানুষের পাশে নেই, তারা বাঁচার জন্য সব পালিয়েছে। এখন আমি আরেকটা বিষয় বলতে চাই যে আমরা ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডের দিন আমি যেমন কাজের বাজারে গিয়েছিলাম, এদিকে আমি যতটুকু গেছি আমরা দিয়েছি, আমাদের ওয়ার্ড কমিটি নেতৃবৃন্দ দিয়েছে, আমরা আরো দিচ্ছি। আমরা যাই প্রত্যেকটি পরিবার যাতে পাই। আমরা এখন শুকনো চাল ডাল এগুলো দিব। আপনি ধর্ম এখানে আছেন, আপনাকে বলবো আপনি ইউনিয়নের যুবদলের যেই ওয়ার্ডে যাবেন বা যেই ওয়ার্ডে যাবেন সেখানে আমাদের যুবদলের কোন নেতা আছে, ছাত্র দলের কোন নেতা আছে, তাদেরকে একসঙ্গে বসে সমন্বয় করে আমাদের এই খাবারগুলা তাদের মাঝে পৌঁছে। আর কি কথা হচ্ছে, 18 সালে আমি এখানে নির্বাচন করেছিলাম আপনাদের এখানে প্রতিনিধি হিসাবে। আপনারা দেখেছেন যে আমাদের প্রতি কি আচরণ দ্বারা করছে। আমাদের এখানে আসতে দিনই আমাদের ভোটার ক্যাম্প ভেঙে ফেলছে, বোম মারছে, আমাদের অত্যাচার করছে। আমাদের অনেক নেতাকর্মী ধরে তাদের থেকে মিথ্যে মামলা ভয় দেখিয়ে তাদের থেকে টাকা পয়সা আদায় করেছে, অনেকে মারার মামলা দিয়েছে। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে যারা আমাদের প্রতি অন্যায় অত্যাচার করছে আমরা কি এদেরকে দেখতে চাই না? জনগণকে দেখতে চাই, এদেরকে জনগণ দেখতে চায় না। আর আমাদের কিছু লোক আছেন, আমি ইতিমধ্যে খবর পেয়েছি, আওয়ামী লীগের সাথে আঘাত করে তাদের লোকজনকে সঙ্গে নিয়ে নিজের গ্রুপ বাড়ি করার জন্য কাজ করছে। বলতে চাই এরকম যারা আছে, হ্যাঁ অবশ্যই আমার নাম বলে দিবা, সবাই নাম শুনেন। যারা আওয়ামী লীগের এই ভোট চোর মেম্বার আছে, কিছু ভোট তো বিনা ভোট হচ্ছে, এদের কোনো কার্যক্রম চলবে না, কার্যক্রম চলবে না। যারা বিনা ভোটে
নির্বাচিত হয়েছে এদেরকে আমরা মানি না, জনগণ এদেরকে মানে না। ভোটের মাধ্যমে জনগণ যাদেরকে নির্বাচিত করবো আমরা তাদেরকে মানবো, তাদের কথা আমরা শুনবো। আর যারা বিনা ভোট হয়েছে এদের কোনো মাত করি এই বাংলা বাজারে এই কোনায় লাগে। আর আমাদের যে 2-4-5 জন ইতিমধ্যে নাম শুনছেন, হ্যাঁ তাদের কোন দলীয় পদ প্রতিরকম নাই। তারা বিএনপির নামধারী কিছু ব্যক্তি নতুন নতুন লোক নিয়ে আসে, নেতা বানানোর চেষ্টা করে। আবার আওয়ামী লীগের লোকজনের সাথে রেখে নিজের গ্রুপ বাড়ি করে। আমি আজকে শেষবার তাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, আজকের পর থেকে যদি কোন আওয়ামী লীগের